হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে। এটা হচ্ছে আর মাছের রসা। তো প্রথমে আর মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো এটাকে ভেজে নেব। আর মাছ কিন্তু ফাটে, তাই একটু সাবধানে ভাজতে হবে। আর মাছ ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ছেড়ে দেবো একে একে। তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আমি যেহেতু বেশিরভাগ সাদা তেল ব্যবহার করি, ওই জন্য সাদা তেলেই রান্নাটা করছি। তো মাছটা আমার দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এবারে কিন্তু মাছগুলো নামিয়ে নেবো। দেখো প্রত্যেকটা মাছ সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো চলো এবার রসাটা রান্না করি। রসাটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা জিরে ও গোটা গরম মশলা। তো ফোড়নটা একটু হালকা ভাজা হওয়ার পরেই দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে গেছে। এবারে আমরা একটার মধ্যে কিছু বেটে রাখা মশলা একসাথে, তো সেটা দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি, সেটা দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা একটু চেঞ্জ করার জন্য, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব দিয়ে এবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দেওয়ার পর হালকার ওপর সব কিছু ভালো করে মিশিয়ে দেখো একদম সুন্দরভাবে কষে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবারে মাছগুলো এতে দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো এবার দিয়ে দিচ্ছি এতে গুঁড়ো গরম মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিনিট 2 মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আর মাছের রসা, যেটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো।